Hi friend, how are you? Hope that everyone is really good. I am also fine. Today I will discuss something new topic of boy chance. Boy chance. Now today I discuss imperative sentence of boy. And next class I discuss how can we may অর্থাৎ একটি বস্তু passive tense in assertive sentence. Assertive sentence of assertive sentence in active voice to passive voice. So today we discuss imperative sentence. How can we change the imperative active to passive? So let's start. তো ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলে? অর্থাৎ কোনো কিছু অর্থাৎ কি অর্থাৎ কোনো কিছু যদি কি দিয়ে শুরু হয় অর্থাৎ ভার্ব দিয়ে শুরু হয় বা অর্থাৎ যে বাক্য দ্বারা কি আদেশ উপদেশ অনুরোধ নিষেধ ইত্যাদি বুঝে তাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে। অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করার ক্ষেত্রে আমি এটা যে ইম্পারেটিভ সেন্টেন্স সেটা চেনার উপায় হচ্ছে হয় প্রথমে ভার্ব দিয়ে শুরু হবে, না হয় লেট দিয়ে শুরু হবে, না হয় নেভার দিয়ে শুরু হবে, না হয় ডু বা ডু নট দিয়ে শুরু হবে। তাহলে এটার স্ট্রাকচার হচ্ছে এইভাবে, যদি ভার্ব দিয়ে অর্থাৎ এখানে এই সেন্টেন্সটা এভাবে শুরু হবে। সেন্টেন্সে শুরু হয় ভার্ব, ডু, নেভার, ডু নট, ভার্ব প্লাস অ্যাডভার্ব প্লাস অথবা কি প্লিজ অথবা কাইন্ডলি এগুলো দ্বারা শুরু হবে। এখন আমি এই দুইটা বাদে অর্থাৎ বার প্লাস অ্যাডভার্ব আর প্লিজ অথবা কাইন্ডলি বাদে আর যেগুলো আছে অর্থাৎ বার, ডু, নেভার, ডু নট এগুলো দিয়ে যদি অথবা লেট অথবা কি অল লেট এগুলো দিয়ে যদি বাক্য শুরু হয়, আমি কিভাবে ইম্পারেটিভ সেন্টেন্সের অ্যাক্টিভ ভয়েসকে বেসিক করব এটা নিয়ে আলোচনা করব। তাহলে যদি ভার্ব দিয়ে শুরু হয় এটার স্ট্রাকচার হবে লেট প্লাস অবজেক্ট প্লাস বি প্লাস বাই বিপিপি মানে ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম প্লাস বাই প্লাস অবজেক্ট সাবজেক্ট। সাবজেক্ট বলতে আমি গতদিন পড়িয়েছিলাম অর্থাৎ সাবজেক্ট অর্থাৎ কোনো সেন্টেন্সের যদি কি অর্থাৎ অ্যাক্টিভকে পেসিভ করার সময় অবজেক্ট সাবজেক্ট হবে, সাবজেক্ট অবজেক্ট হবে। এখন এটা বোঝার জন্য অনেকের হয়তো কষ্ট হয়ে যেতে পারে, সেই জন্য আমি কি লিখলাম ডাইরেক্ট সরাসরি অবজেক্ট লিখে দিলাম। লেট প্লাস অবজেক্ট প্লাস বি প্লাস ভার্বের বিপি প্লাস বাই প্লাস সাবজেক্ট অর্থাৎ সাবজেক্টটা পরে চলে যাবে। তাহলে এইভাবে আমাকে কি করতে হবে, ইম্পারেটিভ সেন্টেন্স যদি ভার্ব দিয়ে শুরু হয় সেক্ষেত্রে এই স্ট্রাকচারটা ব্যবহার করে আমাকে করতে হবে। কিন্তু যদি ডু নট থাকে তাহলে একইভাবে লেট প্লাস নট প্লাস অবজেক্ট প্লাস ভার্বের বিপিপি মানে ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম প্লাস বাই প্লাস সাবজেক্ট। আর যদি এখানে একটা জিনিস লিখলাম আমি লেট প্লাস মি প্লাস নট প্লাস তারপর কি লিখলাম অবজেক্ট প্লাস প্লাস ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম প্লাস কি বাই প্লাস অবজেক্ট অর্থাৎ সাবজেক্ট এভাবে হবে। তারপর নেভার থাকলে লেট প্লাস নেভার প্লাস লেট প্লাস নেভার প্লাস অবজেক্ট প্লাস বি প্লাস ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম প্লাস বাই প্লাস অবজেক্ট। আর লেট প্লাস অবজেক্ট অর্থাৎ অবজেক্ট প্লাস নেভার প্লাস অবজেক্ট প্লাস বি প্লাস ভার্বের বিপি ফার্স্ট পার্টিসিপল ফর্ম প্লাস বাই প্লাস অবজেক্ট। একটা এখানে কিছু এলোমেলো লাগতে পারে, প্রথমে যদি করি আমাদের অবশ্যই এলোমেলো লাগবে, কিন্তু আমাদেরকে চেষ্টা চালিয়ে যেতে হবে, চেষ্টা করতে করতে জিনিসগুলো সহজ হয়ে যাবে। তাহলে প্রথমে আমি লিখলাম লেট প্লাস অর্থাৎ ভার্ব দিয়ে শুরু হলে যেমন ভার্ব মানে কি রিড, হেল্প, এরকম লার্ন, ডু এগুলো যদি থাকে তাহলে অর্থাৎ এখানে লেট প্লাস অবজেক্ট প্লাস বি প্লাস ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম প্লাস বাই প্লাস সাবজেক্ট হবে। আর যদি ডু নট থাকে তাহলে এই রুলটা ফলো করা হবে। কিন্তু এখানে একটা সত্য হচ্ছে যে এইগুলোর মধ্যে যদি আমার অবজেক্ট হিসেবে অর্থাৎ আমি যখন করব তখন বুঝতে পারো, আর যদি লেট দিয়ে শুরু হয় লেটটা বসে যাবে সরাসরি, তারপর কি অবজেক্ট বসবে, বি বসবে, ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম বসবে, তারপর বাই বসবে, তারপর কি সাবজেক্টটা বসে যাবে, তারপর কি এখানে সাবজেক্ট বসবে, দুঃখিত এখানে অবজেক্ট লিখছে এখানে সাবজেক্টটা বসে যাবে। কিন্তু এখানে আমি একটা উদ্দিকে লিখছি, বর্ণনা লিখছি, এখানে যদি অবজেক্ট হিসেবে মি, হিম, হার, আস এগুলো যদি থাকে, অবজেক্ট হিসেবে মি, হিম, হার, আস যদি থাকে সেই সব ক্ষেত্রে অর্থাৎ এটা না প্রথমটার ক্ষেত্রে না, প্রথমটার ক্ষেত্রে তো সরাসরি আসতেছে, কিন্তু দ্বিতীয়টার মধ্যে মনে করো আমি এখানে লেট নট লিখলাম, এখানে অবজেক্ট এখানে কি অর্থাৎ অবজেক্টটা যখন এখানে আমি লেট নট লিখলাম, কিন্তু এখানে যদি এইগুলো থাকে অর্থাৎ অবজেক্ট হিসেবে মি, হিম, হার, আস এগুলো থাকে, তাহলে এখানে কি বসবে না অর্থাৎ সরাসরি লেট নট বসবে না। এখানে কি বসবে না লেট নট অর্থাৎ সরাসরি বসবে না, প্রথমে লেট বসবে, নটের জায়গায় কি বসবে অর্থাৎ অবজেক্ট, এখানে অবজেক্ট আমি অর্থাৎ অবজেক্টটা এখানে চলে আসবে, লেটের জায়গায় তখন কি বসবে অর্থাৎ অবজেক্ট হিসেবে মি, হিম, হার, আস বসবে, তারপর নট বসবে, তারপর অবজেক্ট আর ভার্বের ফার্স্ট পার্টিসিপল। একইভাবে লেট প্লাস নেভার প্লাস এটা যদি নেভার দিয়ে শুরু হয় তাহলে লেট প্লাস নেভার প্লাস অবজেক্ট প্লাস বি প্লাস ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম প্লাস বাই প্লাস অবজেক্ট। তাহলে এখানেও একই, যদি অবজেক্ট হিসেবে এগুলো থাকে মি, হিম, হার, আস এগুলো থাকলে এখানে লেট প্লাস নেভারের আগে অবজেক্টটা বসে যাবে অর্থাৎ লেটের পর। আমরা বলি লেট আস, লেট হিম, লেট হার এভাবে বলি না, তাহলে সেই জন্য অর্থাৎ অবজেক্টটা লেটের পরে বসবে, তারপর নট বা নেভারটা এর পরে বসবে। এখন আমরা কাজ শুরু করি। তাহলে বন্ধুরা এখানে প্রথমে আমি কতগুলো উদাহরণ লিখলাম, উদাহরণগুলো আমরা কিভাবে করবো অর্থাৎ
হেল্প দ্য ইনোসেন্ট, হেল্প দ্য ইনোসেন্ট অর্থাৎ কি যারা নিষ্পাপ তাদেরকে কি করে সাহায্য করে। এখানে হচ্ছে এটা হচ্ছে ভাব আর দ্য ইনোসেন্ট হচ্ছে অবজেক্ট, দ্য ইনোসেন্ট কি অবজেক্ট। তাহলে আমি এটা কি করবো এটার মধ্যে পরে প্রথম স্ট্রাকচারের মধ্যে যেহেতু পরে এটা প্রথম স্ট্রাকচার অনুসারে আমি কি লিখবো প্রথমে লেট, আমাকে কি লিখতে হবে লেট। তাহলে বন্ধুরা আমি লেটটা লিখতেছি, আনসারের মধ্যে এটা প্যাসিভ ভয়েস আর এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। তাহলে এখানে প্রথমে লেট লিখবো, তারপর লেখার পর কি দিছে অবজেক্ট, অবজেক্ট হচ্ছে দ্য ইনোসেন্ট, দ্য ইনোসেন্ট কি অবজেক্ট, এটা হচ্ছে ভাব। তাহলে অবজেক্টটা বসে যাবে দ্য ইনোসেন্ট, তাহলে দ্য ইনোসেন্ট, তারপর কি দিলে লিখলাম বি, বিটা বসাই দিব। তারপর হেল্প, হেল্পটা কি হয়ে যাবে এটা বিপিপি ফ্রম মানে পাস্ট পার্টিসিপল ফ্রম হেল্প। এখানে এতটুকুর মধ্যে শেষ, যদি এখানের মধ্যে আরো কিছু থাকতো তাহলে বাই দিয়ে আমি এটাকে শেষ করতাম, বাই দিয়ে অবজেক্ট অর্থাৎ সাবজেক্টটা লিখে শেষ করতাম। যেহেতু এতটুকু শেষ এটা উত্তর এতটুকু, এটার হচ্ছে এতটুকু পর্যন্ত। কিন্তু আমি বাই প্লাস সাবজেক্ট কেন লিখলাম, বাই প্লাস সাবজেক্ট লেখার কারণ হচ্ছে যদি আরো থাকে এটা পেছনের দিকে চলে যাবে। এরকম উদাহরণ আশা করি আসবে এখানে। এখানে বলছে রিড দ্য বুক অ্যাটেন্টিভলি, রিড হচ্ছে ভাব, রিড হচ্ছে কি ভাব, আর দ্য বুক হচ্ছে অবজেক্ট, দ্য বুক হচ্ছে অবজেক্ট, আর এটা হচ্ছে অ্যাডভার্ব, অ্যাডভার্ব অর্থাৎ অ্যাডভার্ব এটা প্রথমেও থাকতে পারে বাক্যের শেষেও থাকতে পারে মাঝখানেও থাকতে পারে। অ্যাডভার্বের কোনো কি নাই, নির্দিষ্ট নিয়ম নাই, ও যেখানে খুশি সেখানে বসতে পারে। তাহলে মাঝখানে প্রথমে শেষে, তাহলে রিড দ্য বুক অ্যাটেন্টিভলি আমার অ্যাডভার্বের এখানে কোনো কাজ নাই। আমার কাজ হচ্ছে যে সাবজেক্ট সাবজেক্ট অর্থাৎ ভার্ব আর কিসের কাজ অবজেক্টের কাজ। তাহলে যেহেতু এটা ভার্ব তাহলে আমি একইভাবে লেট দিয়ে করবো, এটা কি দিয়ে করবো লেট। তাহলে এটা প্যাসিভ করার জন্য কি আসবে লেট আসবে, প্রথম স্ট্রাকচার অনুসারে এটা অনুসারে লেট প্লাস কি অর্থাৎ দ্য অবজেক্ট, অবজেক্ট হচ্ছে দা বুক, দা বুক, দা বুক, তারপর কি আসবে বি। তারপর রিড এর ফার্স্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে রিড, রিড এর ফার্স্ট পার্টিসিপল ফর্ম রিড, আর অ্যাটেন্টিভ অ্যাডভার্ব যেটা আছে এটা বরাবরই বসে যাবে, এটা কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ এটা বরাবর, অর্থাৎ অ্যাডভার্ব যেটা থাকে সেটার পরিবর্তন হয় না। তাহলে এখানে তৃতীয় নম্বরে একই অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, সর্বদা সত্য কথা বলবে, অর্থাৎ সর্বদা সত্য কথা বলবে। অলওয়েজ এটা হচ্ছে অ্যাডভার্ব, এটাও অ্যাডভার্ব, আর এটা হচ্ছে স্পিকটা হচ্ছে ভার্ব, আর এটা হচ্ছে অবজেক্ট দা ট্রুথ, দা ট্রুথ হচ্ছে অবজেক্ট। তাহলে এখানে স্পিক যেহেতু আমি বলছি অ্যাডভার্ব প্রথমে বসতে পারে মাঝখানে বসতে পারে শেষে বসতে পারে, এটার কোনো কাজ নাই, এটা অর্থাৎ এটা বসেই থাকবে। তাহলে এটা আমি এই অলওয়েজটাকে যেহেতু এখানে প্রথমে আছে আমি প্রথমেও রাখতে পারি অথবা শেষেও ফাটাইয়ে দিতে পারি, তাহলে আমি এটা শেষে ফাটিয়ে দিব বা প্রথমে রাখতে পারি, এটা কোনো ব্যাপার না। তাহলে আমি এটা এখানে কি করবো প্রথমে লেট লিখবো, প্রথমে কি লিখবো বেসিকে লেট, তারপর অবজেক্ট হচ্ছে দা ট্রুথ, দা ট্রুথ, তারপর কি আসবে বি, স্পিকটা কি হবে স্পোকেন, স্পোকেন, অলওয়েজ শেষে বসিয়ে দিলাম অলওয়েজ, বা অলওয়েজটা প্রথমে বসে লেট দিয়ে শুরু করব, অর্থাৎ লেট দা ট্রুথ বি স্পোকেন অলওয়েজ। অলওয়েজটা যেহেতু অ্যাডভার্ব এটা প্রথমেও লেগে যায় শেষেও লেগে যায়। তারপর গিভ হিম দা হিজ লেটার, গিভ হিম হিজ লেটার, গিভ হিম হিজ লেটার, তাকে তার চিঠিটা দাও বা তার চিঠিটা তাকে দাও, গিভ হিম হিজ লেটার। এখানে গিফটটা হচ্ছে কি ভাব, গিফটটা হচ্ছে ভাব, হিমটা হচ্ছে কি সাবজেক্ট, এখানে এটা হচ্ছে সাবজেক্ট আর হিজ লেটার হচ্ছে অবজেক্ট। হিমটা হচ্ছে এখানে সাবজেক্টিভের অবজেক্টিভ, এটা হচ্ছে অর্থাৎ গিভ হিম হিজ লেটার। তাহলে আমার কাজ হচ্ছে প্রথমে কি আমার কাজ হচ্ছে লেট, অর্থাৎ কি দিয়ে করা প্রথমটার মতো, অর্থাৎ লেট, এটা প্যাসিভ ভয়েস লেট প্লাস কি অর্থাৎ হি অবজেক্ট, অবজেক্ট হচ্ছে হিজ লেটার, লেট হিজ লেটার, লেট হিজ লেটার। এখানে কি আছে লেটার, লেট হিজ লেটার, গিভটা কি হয়ে যাবে এখানে পাস্ট পার্টিসিপল ফর্মে গিভেন, গিভেন, গিভেন। এখানে গিভেনের পর আমি কি লিখছি বাই, এখানে বাই বলে লিখছি না, কিন্তু গিভের পর সবসময় প্রেপোজিশন টু বসবে। এখানে এখানে ভয়েস চেঞ্জের প্রিপোজিশন কি বসবে প্রেপোজিশন টু বসবে, আর হিমটা বসে যাবে, এখানে হিমটা বসে যাবে, সাবজেক্টটা বসে যাবে। তাহলে লেট হিজ লেটার গিভেন টু হিম। তাহলে এখানে লিখলাম, এরপরে লিখলাম সার্ভ দেম দ্য আইটেম, সার্ভ দেম দ্য আইটেম, সার্ভটা কি ভার্ব আর দেমটা হচ্ছে সাবজেক্ট, আর এখানে দ্য আইটেমস হচ্ছে কি অবজেক্ট। তাহলে এটাও একই প্রথম রুলের মতো করে করে ফেলবো আমরা। তাহলে এখানে কি লিখবো লেট দা আইটেমস, তাহলে লেট দা আইটেমস বি, সার্ভটা কি হয়ে যাবে সার্ভ, সার্ভটা কি হয়ে যাবে সার্ভ, শেষে একটা ডি হবে অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম। এখানে কি দিব সার্ভের পর সবসময় প্রেপোজিশন ফর বসে, ফর দেম, ফর দেম, সার্ভের পর প্রেপোজিশন
ফর বসে, এগুলো এক একটা এক এক রকম হচ্ছে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে বাই বসে, কিন্তু এগুলো একটু ব্যতিক্রম, সেজন্য গিভের ফর প্রিপোজিশন টু বসবে, সার্ভের ফর বসবে। ফ্লক, তারপর লিখলাম 6 ফ্লক মি দ্য ফ্লাওয়ার, ফ্লক মি দ্য ফ্লাওয়ার, আমাকে ফুল ছিঁড়ে দাও, ফ্লক মি দ্য ফ্লাওয়ার, আমাকে ফুল ছিঁড়ে দাও। ফ্লক অর্থ ছিঁড়ে দেওয়া, অর্থাৎ এটা হচ্ছে ভার্ব আর এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে অবজেক্ট। তাহলে প্রথম অনুসারে সূত্র অনুসারে আমি কিভাবে করবো, লেট, তারপর কি লিখবো, অবজেক্ট মানে দা ফ্লাওয়ার, অবজেক্টটা হচ্ছে কি দা ফ্লাওয়ার, তারপর কি লিখবো বি, তারপর কি ফ্লকটা কি হয়ে যাবে, ফ্লক, ফ্লক শেষে ডি হবে, একটি ডি হবে, এটার পরও প্রেপোজিশন ফর বসবে। ফ্লকটের পরও প্রেপোজিশন কি বসে, ফ্লকটের পরও প্রেপোজিশন ফর বসে, সার্ভের পরও ফর বসে, গিভের পর কি প্রেপোজিশন কি বসবে, টু বসবে। নো 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 এর পরও কি ভয়েস টেন্সের ক্ষেত্রে প্রেপোজিশন টু বসবে। এখন এটা ল্যাট দিয়ে শুরু হয়েছে, এখন আমি বলছি না এটা ল্যাট দিয়ে শুরু হলে ল্যাটটা কি ল্যাটটা থেকে যাবে, তাহলে এখানে কি লিখবো, ল্যাটটা যেহেতু থেকে যাবে তাহলে ল্যাট প্লাস অবজেক্ট, এখানে ল্যাটটা থাকবে, এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব আর এটা হচ্ছে অবজেক্ট। তাহলে লেট দেম, লেট দেম অর্থাৎ অবজেক্টে চলে আসবে লেট দেম, তাহলে এখানে হেল্পটা কি হয়ে যাবে, হেল্প, লেট দেম হেল্প বাই মি, তাহলে লেট দেম হেল্প বাই মি, তাহলে এখানে লেটটা কি হয়ে গেছে, অর্থাৎ লেট থেকে গেছে বরাবর, লেট থাকলে লেট বসে যাবে, তারপর অবজেক্ট আসবে, হচ্ছে দুঃখিত এখানে বিটা বসানি, লেট প্লাস অবজেক্ট প্লাস বি, বি অর্থাৎ লেট প্লাস অবজেক্ট দেম, তারপর বি, তারপর ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম বাই মি, অর্থাৎ লেট দেম, তারপর লেট হিম লেট হিম ফিনিশ দা ওয়ার্ক অন টাইম, অর্থাৎ অন টাইম তার বা যথাসময়ে কাজটি শেষ করতে দাও, তাকে যথাসময়ে কাজটি শেষ করতে দাও, তাহলে এটা হচ্ছে লেটটা বসে, লেটটা তাকিয়ে যাবে, তাহলে এটা হচ্ছে সাবজেক্ট আর এটা হচ্ছে ভার্ব আর এটা হচ্ছে অবজেক্ট আর এটা হচ্ছে অ্যাডভার্ব, এটা হচ্ছে প্রিপোজিশন বা এটা অন টাইম, এটা এক শব্দ যদি কল্পনা করি তাহলে এটা অবশ্যই অর্থাৎ কি অ্যাডভার্ব। তাহলে এটা এখানে কি হবে, তাহলে প্যাসিভ ভয়েস করার সময় লেটটা বসে যাবে, এখানে সাবজেক্ট কি অবজেক্ট কি দা ওয়ার্ক, কি আসবে দা ওয়ার্ক, এখানে তারপর কি বসবে বি, তারপর বিপিপি ভার্বের পাস্ট পার্টিসিপল ফ্রম ফিনিশড, ফিনিশডটা কি হয়ে যাবে ফিনিশড, অর্থাৎ শেষে ইডি হবে, ফিনিশড বাই হিম, ফিনিশড বাই হিম। তাহলে এতটুক আমাদের কাজ শেষ, এখন আমরা এটাতে আসবো ডোন্ট লাভ এট দ্য পুয়ার, অর্থাৎ গরিব, ফোর ডোন্ট লাভ এট দ্য পুয়ার, অর্থাৎ গরিবকে দেখে উপহাস করো না বা হাসি ঠাট্টা করো না, তাহলে গরিবদেরকে হাসি ঠাট্টা বা উপহাস করো না, তাহলে ডোন্ট থাকলে বা ডু নট থাকলে আমি বললাম কি লেট নট, তাহলে লেট নট, তাহলে কি বসবে লেট নট, যদি এখানে এটা হচ্ছে ডু নট এর পর এটা হচ্ছে ভার্ব আর এটা দা পুয়ার হচ্ছে কি অবজেক্ট আর এটা হচ্ছে প্রিপোজিশন, লাভ এট এক শব্দ, লাভ এট হচ্ছে ফ্রেজ, লাভ এটটা কি ফ্রেজ উপহাস করা বাকি, অর্থাৎ ভার্বিয়াল ফ্রেজ, এটা ভার্বিয়াল ফ্রেজ, তাহলে ভার্বিয়াল ফ্রেজ এটা ল, তাহলে উপহাস করা বাকি তুচ্ছ তাচ্ছিল্য করা ঠিক না, তাহলে ডোন্ট লাভ এট দা পুয়ার, অর্থাৎ গরিবদেরকে হাসি ঠাট্টা করো না, তাহলে এখানে লেট যেহেতু কি আছে ডু নট আছে, আমার কি আসবে লেট নট। এখন কথা হচ্ছে আমি এখানে নট আগে বসাবো নাকি অবজেক্ট বসাবো, এখন দিস ওয়ার্ডটা কি, অর্থাৎ এখানে মি হিম হারের আসের মধ্যে তো নাই, এখানে আছে মি হিম হার আস আছে, যদি না থাকে তাহলে তাহলে লেট নটটা সরাসরি বসে যাবে, লেট নটটা কি সরাসরি বসে যাবে, তারপর কি অবজেক্ট আসবে, অবজেক্টটা হচ্ছে দা পুয়ার, এটা হচ্ছে এটা 2 নম্বর দা নট দা পুয়ার, তারপর বি বসবে, তারপর বিপিপি আর বার হচ্ছে লাভ, সেটা হয়ে যাবে কি লাভ, ইডি হবে শেষে এইচইডি, তারপর একটা বসে যাবে প্রিপোজিশন লাফটেড, লেট নট দা পুয়ার বি লাফটেড, তারপর আমি আরেকটা আছে ডু নট, এটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে নেগেটিভ বাক্য অ্যানোনিয়াস, এটা হচ্ছে কি অবজেক্ট, তাহলে এখানে ডু নট যেহেতু আছে, এখানে অ্যানোনিয়াস যেহেতু এখানে মি হিম হার আস এগুলো নাই, তাহলে এটা অর্থাৎ সরাসরি বসে যাবে, কিভাবে করবো, তাহলে এটাও একইভাবে লেট নট অবজেক্ট হচ্ছে অ্যানোনিয়াস, তারপর এখানে কি বসবে বি বসবে, কি বসবে বি, মেকটা মেট হয়ে যাবে, কি হয়ে যাবে মেট হয়ে গেল, তারপর বলছে ডু নট হেট আস, আমাদেরকে ঘৃণা করো না, ডু নট হেট আস, তাহলে একই এটা ভাব, এটা কি অবজেক্ট আর এটা হচ্ছে কি নেগেটিভ করার জন্য বসানো হয়েছে, তাহলে অক্সিলারি নেগেটিভ এটা, তাহলে এখানে আমি কি করবো প্যাসিভ করার সময় এখানে প্রথমে কি লেট বসাবো, তারপর নট বসাবো কিনা এটা দেখবো, এটার উপর যদি
এখানে অবজেক্টিভ অবজেক্ট হিসেবে যদি মি হিম আর আছে এগুলো না থাকে অন্য কিছু থাকে তাহলে লেট নট বসবে, আর যদি এগুলো থাকে তাহলে এটা আগে বসাতে হবে। তাহলে এখানে যেহেতু আস আছে আমাকে আসটা বসাতে হবে, ওই যে উপরে লিখলাম আস, তারপর নটটা বসাতে হবে, তারপর কি বসাতে হবে, অবজেক্টটা বসাই দিলাম তো বি বসাতে হবে, তারপর হেডটা হেটেড হয়ে যাবে, হেটেড। তাহলে আমাদের 11টা শেষ। তারপর বলছে নেভার টেল এ লাই, নেভার টেল এ লাই আমরা ডু নট পর্যন্ত, নেভার পর্যন্ত করতেছি, ল্যাট ভার্ব ডু, নেভার ডু নট পর্যন্ত করতেছি কাজ। আর বাকি দুইটা এর পরের দিন আমরা আলোচনা করব, কারণ এই দুইটা একটু জটিল, অর্থাৎ আস্তে আস্তে আমরা ধাপে ধাপে করব। তাহলে নেভার টেল এ লাই, তাহলে নেভার থাকলে কি বলছে এখানে, নেভারের জন্য আছে ল্যাট প্লাস নেভার, ল্যাট প্লাস নেভার প্লাস অবজেক্ট প্লাস বি। এখন যদি ওই যে বললাম আমি ল্যাটের পর যদি কি থাকে, অর্থাৎ এখানে ল্যাটটা বসালাম পেসিভে, তাহলে এখানে ল্যাট প্লাস অবজেক্ট, অবজেক্টটা কিসের উপর নির্ভর করবে, অর্থাৎ যদি এখানে যদি মি আস থাকে তাহলে এটা কি, অর্থাৎ এখানে ল্যাট প্লাস নেভার, নেভারটা কিসের উপর, এখানে আমি ল্যাট প্লাস কি আছে নেভার, এখন আমি নেভার বসাবো নাকি এখানে অবজেক্টটা বসাবো, এটা নির্ভর করবে। যদি মি হিম হার আস এগুলো থাকে তাহলে এখানে আমি কি বসাবো, অর্থাৎ এগুলো বসিয়ে নেভার বসাবো, ওই যে ডু নট বা ডু নট এন্ড ল্যাট নট এর মতো। তাহলে এখানে কি লিখবো, ল্যাট নেভার, ল্যাট নেভারটা বসে যাবে, নেভার, ল্যাট নেভার লাই বি হোল্ড, বি হোল্ড। তারপর নেভার মিসআন্ডারস্ট্যান্ড, নেভার মিসআন্ডারস্ট্যান্ড মি, নেভার মিসআন্ডারস্ট্যান্ড মি, এখানে মি আছে তাহলে যদি মি থাকে আমি কি বলবো, এটা একে ল্যাট, তাহলে আগে আমি নেভার বসাবো না, আগে আমাকে মিটা বসাতে হবে। কেন, ওই যে বললাম এগুলো থাকলে প্রথমে, অর্থাৎ ল্যাট আস, ল্যাট মি, ল্যাট হিম, ল্যাট খার, এগুলো এইভাবে করতে হয়। তাহলে সেজন্য লেট মি নেভার, লেট মি নেভার, যেহেতু সাবজেক্টটা আগে বসাই দিলাম তাহলে বি বসাবো, মিস আন্ডারস্ট্যান্ডটা মিস আন্ডারস্টুড হয়ে যাবে, মিস আন্ডারস্টুড হয়ে যাবে, মিস আন্ডারস্টুড, মিস আন্ডারস্টুড, মিসআন্ডারস্টুড। তাহলে এই রুলগুলো শিখিয়ে বন্ধুরা তাহলে আমরা আশা করি এই জিনিসগুলো করে ফেলতে পারবো। এইখানে আমরা ডু দিয়ে করি নাই, আমরা ডু দা ওয়ার্ক আমরা তো লিখতে পারি চাইলে, যেহেতু আমরা এগুলো করছি তোমরা হয়তো বুঝেছো। তাহলে আমি এটা যদি কি পরিষ্কার করে আরেকটা লিখে দিই এখানে, হয়তো তোমরা বুঝতে পারবা। আমি এখানে আরেকটা লিখতেছি, অর্থাৎ ডু দা ওয়ার্ক, ডু দা ওয়ার্ক, কাজটি করো, ডু দা ওয়ার্ক। তাহলে এটা ডু দিয়ে শুরু, তাহলে বেসিক কি হবে, লেট প্লাস দা অবজেক্ট দা ওয়ার্ক, তারপর কি দিব, বি, দুটা দান হয়ে যাবে। তাহলে এভাবে আমরা বন্ধুরা ইজিলি করে ফেলতে পারবো। সো হিয়ার দা আওয়ার এন্ড অফ দা ভিডিও, হিয়ার এনি মিস্টেক প্লিজ এভরিওয়ান পার্ডন মি, I will try to practice here. I want to practice here. So if I can class here, I think I learn something here. That's why I make this video. If you any problem here, please inform me in the comment box. I will try to my best. Thank you very much. See you in the next video. Okay, bye bye.